নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ফিল্ড দেখাবো। আমি যখন প্রথম 7 দিন আগে এই চাষিটার কাছে আসি, এই ফিল্ডটা হচ্ছে নোয়াডি গ্রামে। পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন যে এই ভিডিওটাতে আমরা আমাদের জৈব সুধা আর ভিটায়ের সয়েল এই জমিটাতে কীরকম আশ্চর্যজনকভাবে কাজ করেছে সেটা দেখবেন এবং চাষিটার বক্তব্য আপনারা সবাই শুনবেন। এই ফিল্ডটা দেখুন, এই ফিল্ডটা এখন দেখে হচ্ছে যে এটা সত্যিকারেই একটা ফুলকপির ফিল্ড। বাট যখন আমি 7 দিন আগে এই ফিল্ডটা দেখতে এলাম, চাষিটার মনেও উনিও বলছিলেন যে আমার ফুলকপিটা হবে কি নাই, বা আমি এইটা ইয়ে করে অন্য একটা চাষ করব, এরকম ওনার কথা ছিল। আর আজকে 7 দিন পরে আমি ওনাকে বলি যে 2 কেজি জৈব সুধা এবং 2 কেজি ভিটায়ের সয়েল মোটামুটি এটাতে দিয়ে দাও, সারের সাথে মিশ্রণ করে দেখবেন আপনার চেঞ্জ হবে। উনি আমার কথা মতো কাজটা করলেন এবং চেঞ্জটা একদম ফিল্ডে আপনাদেরকে আমি দেখাবো যে চেঞ্জটা কীরকম চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পাবেন। এবং আগে যে কন্ডিশন ছিল সেটাও আমার ফটো তোলা আছে, ওটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো। দেখুন ফিল্ডটা, এই হচ্ছে সেই ফিল্ডটা। মোটামুটি এখন ফিল্ডটা যেরকম দেখতে পাচ্ছেন, যদি আগের ফটোটা আপনাদেরকে দেখায় তখন আপনারা দেখে ভাববেন যে সত্যিকারেই একটা আশ্চর্যজনক চেঞ্জ করেছে আমাদের ভিটায়েস এবং জৈব সুধাই এই ফিল্ডটাতে। এবং আপনাদের চাষির বক্তব্যটা আমি শোনাবো। আমি তো বললাম এতক্ষণ, একটু বলবেন আপনার নাম, একটু ফিল্ডটাতে দাঁড়াবেন, এইদিকে হয়ে একটু ফিল্ডটাতে দাঁড়ান। আপনার নাম? আমার নাম অম্বুজ প্রসাদ কুইরি। হ্যাঁ, ভিলেজ নোয়াডি। আচ্ছা, আপনি কি কি এনেছিলেন? আমি এনেছিলি ভিটায়াস কত? ভিটায়াস 2 কিলো। হ্যাঁ, আর জৈব সুধা? 1 কিলো দিয়েছি। জৈব সুধা 1 কেজি দিয়েছিলেন। ঠিক আছে, যাই হোক, আমি 2 কেজি বললাম, ইনি 1 কেজি এনেছিলেন এবং ভিটায়াস ছিল 2 কেজি, এটাই তো? আচ্ছা, কি পরিবর্তন আপনি দেখতে পেলেন এই ফিল্ডটাতে? ফিল্ডটাতে আমার সম্পূর্ণ আলাদা পরিবর্তন, একদম পুরোপুরি চেঞ্জ। আচ্ছা, বলুন না একটু আপনার। ভাবতে পারি নাই যে এরকম পরিবর্তন 7 দিনের মধ্যে হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে গাছটাতে আপনি তো এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছিলাম। আমি দেখাইছিলি আপনাকে, ভাবিছিলি নাই যে এই গাছ আমার বাড়ি আছে একটা কপি। আচ্ছা, মানে দূর থেকে দেখে মনে হচ্ছিল না যে ফুলকপি গাছ আছে, বা কাছ থেকে এসেও একটু অন্যরকম লাগছিল। আমিও তো আসলাম তখন দেখলাম। আচ্ছা, এখন কি চেঞ্জটা দেখতে পেলেন দেওয়ার পরে? ফুলকপি গাছ আছে বাড়ি। হ্যাঁ, ফুলকপির গাছ সম্পূর্ণ বাইরে থেকে দেখাচ্ছে। হ্যাঁ, এরপর মনে হচ্ছে যে হ্যাঁ ফুলকপির গাছে মানে কিছু একটা লাভ হবে। আচ্ছা, আপনি আরো চাষিরা যারা আমাদের গ্রুপের সাথে জয়েন আছে, আপনি তাদেরকে কি বার্তা দিতে চাইবেন, কি বলতে চাইবেন? আমার বলার উদ্দেশ্য এইটাই যে জৈব সুধা ভিটায়াস হ্যাঁ প্রতিটা সবজির ক্ষেতে হ্যাঁ ব্যবহার করা চলবে। ব্যবহার করে কোন সময়টাতে? ছোট সময়, লাগার পরেই, লাগানোর সময় কিংবা লাগানোর সময় কর দেওয়ার পর ব্যবহার করতে পারে। মানে আপনি যেটা ফিল করলেন যে কর দেওয়ার পরে যদি ভিটায়াস, কর দেওয়ার সময় যদি ভিটায়াস আর জৈব সুধা ব্যবহার করে তাহলে প্রতিটা চাষি উপকৃত হবে, ওটা গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, আপনি সন্তুষ্ট? আমি তো কোনোদিন ছাড়বো না ইয়ার। যতদিন যে সবজি লাগাবো, যে সবজি প্রতিটা সবজি কর দেওয়ার সময় ব্যবহার করব। হ্যাঁ, জৈব সুধা আর ভিটায়াস। 7 দিনের মধ্যে যে চেঞ্জটা হয়েছে, সেটাতে আমি অনেক উপকৃত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই শুনলেন চাষিটার বক্তব্য যে উনি ভিটায়াস এবং জৈব সুধা দিয়ে কতটা উপকার পেয়েছেন। আপনারা তো নিজে শুনলেন ভিডিওটাতে। এখন আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করব, এটা অনুরোধ থাকবে যে আপনারাও আপনাদের জমিতে ভিটায়াস সয়েল, খুব একটা বেশি দাম না, কম দামে আসে, আর জৈব সুধা আপনাদের জমিতে ব্যবহার করুন। আমি এটাই বলবো এবং আপনাদের সবাইকে বলবো স্টে উইথ লিভিক্স। ধন্যবাদ।